আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নীলাস কেক বাড়ি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে 1.5 পাউন্ড চকলেট কেক ডেকোরেশন শেয়ার করব। এই কেকটা অর্ডার দিয়েছিল একটা বড় আপুর মাধ্যম থেকে একটা ভাইয়া। কেকটা রেডি করছি 1 পাউন্ড বলে, কিন্তু চকলেট কেকের মেজারমেন্টটা একটু কষ্ট হয়ে যায় আমার মাপা। সেটা হচ্ছে 1 পাউন্ড বলে রেডি করতে যে 1.5 পাউন্ড হয়ে গেছে। তো আর কি করা, 1.5 পাউন্ড হলে তো আর কাস্টমার আমাকে 1.5 পাউন্ডের বিল দিবে না। আমি তাকে হচ্ছে 1.5 পাউন্ডই কেক দিয়েছিলাম। 1 পাউন্ড উনি অর্ডার করছিল। আর চকলেট কেক সবসময়ের জন্য একটু বেশি বেশি হয়ে যায়, যেহেতু অনেক পরিমাণে গানাশ চকলেট যায়, সেহেতু হচ্ছে চকলেট কেকটা একটু বেশিই হয়ে যায়। তো আমি কেকটা হচ্ছে স্পঞ্জ উঠায় নিয়ে স্লাইস করে কেটে ক্রাম কোট করে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। সেট হওয়ার পরে এই তো চলে আসলাম হচ্ছে ফাইনাল ডেকোরেশন করতে। মূলত চকলেট কেকে অন্য কোনো ডিজাইন হয় না বলতে ভুল হয়, কিন্তু যেটা সচরাচর ডিজাইন সেগুলোই বেশিরভাগ করা হয়। আমার কাছে মনে হয় চকলেট কেকের মাঝখানে গানাশটা না দিলে চকলেট কেকটা খাওয়ার জন্য তো কোনো টেস্টই আসে না। তো এই জন্য আমি বেশিরভাগ চকলেট কেকের হচ্ছে যে সেম টু সেম ডিজাইনটাই করে থাকি। এই যে ফিনিশিংটা টেনে ড্রপ আকারে দেওয়ার পরে, গানাশটা ড্রপ আকারে দেওয়ার পরে মাঝখান দিয়ে গানাশ দিয়ে সাইডে একটু যে কোনো ডিজাইন, সিম্পল ডিজাইন দিয়ে মাঝে হচ্ছে চকো চিপসটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। মূলত চকলেট কেকের এইটাই হচ্ছে একটা সিম্পল ডিজাইনের মধ্যে পড়ে। আবার অনেক সময় হয় ভিতরে চকলেট কেক, উপরে হচ্ছে যে বিভিন্ন ডিজাইন অনেকে করে, কিন্তু আমার কাছে মনে হয় চকলেট কেক খেতে হলে উপরের গানাশটা না হলে আমার কাছে টেস্টটা কম মনে হয়। কাস্টমারেরও হয়তো সেম ডিজাইনগুলো দেখে সেম টু সেমই অর্ডার দেয়। আপনারা আবার এইটা ভেবেন না যে অন্য কোনো ডিজাইন হয় না। আসলে কাস্টমার যেটা দেখে সেটা আমাকে দেয়, আমার তো সেটাই করে দিতে হয়, তাছাড়া তো আর কিছু করার থাকে না। তো আপনারা সবাই বলেন কেকটা কেমন হয়েছে। আর অবশ্যই হচ্ছে আমার একটা পেজ আছে নীলাস কেক বাড়ি, আপনারা আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিয়েন, লাইক কমেন্ট করেন। আর হচ্ছে আপনারা যারা কেক অর্ডার করবেন মিনিমাম 1 দিন আগে থেকেই বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।